یک کار کاملا قانونی و مشروع بود. পশ্চিমা বিশ্বের চোখে ইরান আজ পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকে একটি রাষ্ট্র। রাজপথে বিক্ষোভ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামাজিক অসন্তোষ, সব মিলিয়ে মনে হয় ইরানে খোমেনির বিদায় ঘণ্টা বেজে গেছে। কিন্তু ইতিহাস সবসময় এত লিনিয়ার পথ অনুসরণ করে না। সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত সবসময় সবচেয়ে দুর্বল মুহূর্ত নয়। ইরানের জন্য এটা সেই সময় নয় যখন রাষ্ট্র কলাপস করতে পারে, বরং ইরানের জন্য এটা সেই সময় যখন সে ভাঙছেও না, আবার স্থিরও হতে পারছে না। নিরাপত্তা বিশ্লেষকদের ভাষায় এই মাঝামাঝি অবস্থার নামই গ্রে সিকিউরিটি। আর আজকের ইরান ঠিক সেখানেই দাঁড়িয়ে। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন। পশ্চিমা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষণে ইরান মানেই একটি দুর্বল শাসন ব্যবস্থা, সাধারণ জনগণের মধ্যে যার বৈধতা ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। কিন্তু ইসরায়েলি গোয়েন্দা মহলের সাম্প্রতিক মূল্যায়নগুলো কিন্তু ভিন্ন কথা বলছে। 2024 ও 2025 সালে প্রকাশিত ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর নথিতে বলা হয়েছে, ইরানের শাসন ব্যবস্থার জনপ্রিয়তা কমলেও ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতা কাঠামো এখনো অটুট রয়েছে। ইরানের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতা প্রকট আকার ধারণ করলেও সেখানে রাষ্ট্র ভাঙার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি, আবার স্বাভাবিক স্থিতিশীলতাও ফিরে আসেনি। আর এই অস্থিতিশীলতাই বর্তমানে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা। প্রচলিত সামরিক যুক্তিবিদ্যা বলে যখন শত্রু দুর্বল অবস্থায় থাকে তখন তাকে আঘাত করতে হয়, কিন্তু ইরানের ক্ষেত্রে এই সূত্র কাজ করছে না। ইসরায়েলি বিশ্লেষকেরা মনে করছেন, ইরানের সাথে বিরাজমান কূটনৈতিক অচলাবস্থা ইসরায়েলের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। কারণ ইরানের সাথে ইসরায়েলের কোনো চুক্তি নেই, আবার পূর্ণমাত্রায় কোনো যুদ্ধও নেই। এই শূন্যতার ভেতরেই ইরান পাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ, আর সেটা হলো সময়। এই সময় ইরান ব্যবহার করছে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের কাজে। ক্ষতিগ্রস্ত সরবরাহ লাইন ঠিক করছে তারা এবং পরমাণু কার্যক্রম উন্নত করছে। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানের রাজপথের অস্থিরতা বিদেশি হামলার বিরুদ্ধে এক ধরনের মানসিক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। প্রখ্যাত ইসরায়েলি সামরিক বিশ্লেষক রন বেন ইশাই স্পষ্ট করে বলেছেন, এই বিক্ষোভগুলোর এখনো কোনো ঐক্যবদ্ধ নেতৃত্ব নেই এবং তাৎক্ষণিক সরকার পতনের সক্ষমতাও তৈরি হয়নি। এর মানে কি? এর মানে বিদেশি হামলা হলে খোমেনির বিরুদ্ধে এই বিক্ষোভ মুহূর্তেই জাতীয়তাবাদের রূপ নিতে পারে, যা ইসরায়েলের জন্য মারাত্মক নিরাপত্তা হুমকি। 1980 থেকে 1988 সাল 8 বছর ব্যাপী ইরান ইরাক যুদ্ধ একটি কঠিন শিক্ষা রেখে গেছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিদেশি হামলা অভ্যন্তরীণ বিভাজন কমিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে পারে। দ্য ন্যাশনাল ইন্টারেস্টের বিশ্লেষণ সতর্ক করে বলেছে, ইসরায়েলি হামলা হলে বর্তমান বিক্ষোভের গতিপথ উল্টে যেতে পারে। সেই সাথে খোমেনি প্রশাসন তখন সব ভিন্ন মতকে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দিয়ে দমন করার নৈতিক অজুহাত পেয়ে যাবে। ফলে তেল আবিব আজ এক গভীর দ্বিধার মধ্যে আছে। যদি তারা ইরানকে আক্রমণ করে তাহলে খোমেনি প্রশাসন সহজেই অভ্যন্তরীণ সংকট সামাল দেওয়ার সুযোগ পাবে। সেই সাথে সম্পূর্ণ ইরান বিদেশি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আর যদি ইসরায়েল আক্রমণ না করে তাহলে ইরান তাদের নিরাপত্তা অবকাঠামো পুনর্গঠনের সময় পাবে। এটাই এই মুহূর্তে ইরানের বেনিফিট অফ ডাউট এবং ইরানের সবচেয়ে বড় কৌশলগত বিজয়। কারণ নিষ্ক্রিয়তার ভার এখন তেহরানের নয়, বরং তেল আবিবের কাঁধে। ইরানের সামরিক কর্মকর্তারা নিয়মিতভাবে অভ্যন্তরীণ অস্থিরতার জন্য মোসাদের ষড়যন্ত্রকে দায়ী করছেন। এই বয়ানের দুটি কৌশলগত লক্ষ্য রয়েছে। 1. দেশের ভেতরে বিক্ষোভকে অবৈধ প্রমাণ করা। 2. আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার নৈতিক ভিত্তি তৈরি করা। নিজের দেশের অভ্যন্তরীণ অস্থিরতাকে পশ্চিমা আগ্রাসনের ফল হিসেবে তুলে ধরে বিশ্বের সামনে তেহরান নিজেকে ভিকটিম হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। INSS এর বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত শক্তিগুলো দুর্বল হয়ে পড়ায় ইরান এখন মনোযোগ দিচ্ছে পারমাণবিক সক্ষমতা বাড়ানোর কাজে। দেশের ভিতরে তুলনামূলক কম তীব্রতার বিক্ষোভ গণমাধ্যম ও গোয়েন্দা নজরদারিকে ব্যস্ত রাখে। মানুষের জীবন ও জানমালের ব্যাপক ক্ষতি সাধন হলেও এটা খোমেনি প্রশাসনের জন্য দারুণ ক্যামোফ্লেজ, যার আড়ালে ইরানি প্রযুক্তিবিদেরা পরমাণু অস্ত্র উন্নয়নের কাজ চালিয়ে যেতে চান। ইরান রাশিয়া পারমাণবিক সহযোগিতা এই সময়ে আরো গভীর হয়েছে, যা ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের পরিবেশ থাকলে সম্ভব হতো না।
শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমীকরণে একটি নতুন উপাদান যোগ করেছে, আর তা হলো সময়। ইসরায়েল যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু সেক্ষেত্রে ঝুঁকি পূর্বের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি, কারণ বিভক্ত ইরান তখন ঐক্যবদ্ধ হবার জন্য মোরাল গ্রাউন্ড পেয়ে যাবে। আর তেহরান ইসরায়েলের বিপক্ষে তৈরি হওয়া এই গ্রে এরিয়াকে এমনভাবে ব্যবহার করছে যা কিনা শুধুমাত্র টিকে থাকার প্রচেষ্টা নয়, বরং সংঘাতের মনস্তত্ত্ব উল্টে দেবার প্রয়াস। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ অবশ্যম্ভাবী, তবে তা কবে ট্রিগার করবে সেটা নিশ্চিত নয়। আর এই অনিশ্চয়তাই আজকের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক বাস্তবতা। ডেইলি হেডলাইন, ঢাকা।